প্রথমে একটা সসপ্যানের মধ্যে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। তো এবার এই কাপের মাপেই আমি জল দেব। প্রথমে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে 3-4 বার। চিড়ের মধ্যে তো অনেক নোংরা থাকে, ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওই 1 কাপ মতন আমি জল দিয়ে চিড়েটাকে বসিয়ে দিলাম একটু নুন দিয়ে। গ্যাসটা জ্বালিয়ে চিড়েটাকে আমি সেদ্ধ করতে বসালাম। তো এই সেদ্ধ চিড়ে দিয়ে আজকে রেসিপিটা করব, খেতে কিন্তু খুবই ভালো হবে। তো দেখো চিড়েটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, একেবারে সেদ্ধ হয়ে গেছে, পুরো জলটাও টেনে নিয়েছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এমন বোলে নামাবো যাতে এটা আমি ভালো করে মেখে নিতে পারি। তো এবার বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার প্রথমে হাত দিয়ে ভালো করে একটু চটকিয়ে মেখে নিলাম। এইবার ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন আটা বা ময়দা। আমি এখানে আটা ব্যবহার করেছি, তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তো আটা হলে হেলদি হয়, সেই জন্য আমি আটাই ব্যবহার করলাম। এবার আটা দিয়ে চিড়েটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটু চটচট করবে, কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখলে দেখো এই চটচটে ভাবটা কিন্তু কেটে যাবে। তারপরে ওপরে হাতে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে এবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো আমি বেলন চাকির মধ্যে আমি ডোটা নিয়ে নিয়েছি। একদম মনে হচ্ছে না যে আটার ডো। তো এইবার আমি লেচি কেটে নিচ্ছি, যেরকম রুটি বানায় সেরকম সাইজের করে লেচি কেটে নিচ্ছি। তো দেখো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। নর্মালি একটু আটার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। আমি পুরোটাই আটা ব্যবহার করেছি, তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। তো এরকমভাবে সিম্পলভাবে রুটি বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়, অথচ হেলদিও, আর এত সুন্দর নরম হয়। দেখো একদম পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে। এক পিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে নেওয়ার পরে আমি ভালো করে ভেজেও নিচ্ছি। দেখো পুরোটা ফুলে উঠেছে, আর দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে। প্রত্যেক কটা রুটিই কিন্তু আমার কাছে এরকমভাবে ফুলে উঠেছে। আর এই রুটি কিন্তু খুবই নরম তুলতুলে হয় খেতে। তো দেখো আমি একটা বানিয়ে নিয়েছি, এবার আরেকটাও বানিয়ে নিচ্ছি ঠিক একই প্রসেসে। এইভাবে প্রথমে তাওয়াতে একটু এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপরে আমি গ্যাসের ওপরে ভালো করে ফুলিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এই নর্মাল রুটি চিড়ে দিয়ে বানিয়েছি। এই রুটি তোমরা আলুর চচ্চড়ি, আলু ভাজা, যেরকমভাবে ইচ্ছে তোমরা খেতে পারো, ভীষণ ভালো হয় খেতে। আর দেখো একটা আমি এবার হাতে মুঠোর মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখেছো হাতের মুঠোর মধ্যে এসে গেছে। এই রকমভাবে রুটি বানালে রুটি কিন্তু খুবই নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু একটু অন্যরকম হয়, মানে সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। তো কেমন লাগলো আমার এই চিড়ের রুটি তোমরা জানিও। আজকে এই পর্যন্ত, দেখাচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।